শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবের চরমনায়, এবং আমার সামনে উপস্থিত আছেন জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড ও তৃণমূলের দায়িত্বশীলগণ। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যা আনুপাতিক পেয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই আজকে আমাদের এই গণসমাবেশের উদ্দেশ্য। 1971 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজ 53 বছর চলে, কিন্তু আমরা স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারি নাই। কারণ যারা স্বাধীনতার পরের থেকে এই পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছিলেন তারা ছিল স্বৈরাচার, অর্থলোভী। তাদের ন্যূনতম কোন জনগণের প্রতি, দেশের প্রতি কোনো ভালোবাসা ছিল না। তাই তারা গুম, খুন, ধর্ষণ এবং বিভিন্ন ধরনের কাজে তারা লিপ্ত ছিল। এই দেশের অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করে বেগম পাড়া করেছে, বিভিন্ন দেশে তারা বাড়িঘর করেছে, বেগমদের ওখানে দিয়েছে, আর এই দেশের উন্নয়ন রক্ষিতা নিয়ে আমোদ করেছে। দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন কোন ক্ষেত্র নাই যে তার প্রতিক্রিয়া আছে। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে পদ্মা সেতু উদ্বোধনে 89 কোটি টাকা খরচ হয়েছে। একটা সেতু উদ্বোধনে 89 কোটি টাকা তাদের খরচ হয়েছে। সেই জায়গা কোন একজন আলেম কিন্তু দাওয়াত পান নাই, এবং সেই জায়গাতে ক্লাস তেলাওয়াত করাইছে। আপনারা শুনছেন তার ক্লাস তেলাওয়াতের ভাবটা আর তার মোনাজাতের ভাবটা। একজন গণপ্রতিমন্ত্রী সে প্রার্থনা করল যে হে আল্লাহ, বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো একটা স্থান দিয়ে। কি আপনারা শুনছেন কি? তার মানে হলো কি, এরা কারো জাহান্নাম কি এবং জান্নাত কি, ইসলাম কি, এই সঙ্গে তাদের কোনো জ্ঞান নাই। তারা ছিল এই আলেম ওলামাদের বিরুদ্ধে এত তাড়াতাড়ি তাদের পতনের কারণটা কি? দেখেন 1971 সালে 9 মাস মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু শেষের দিকে যখন তারা নারী দর্শন শুরু করলো, নারী দর্শন শুরু করে আমাদের 24 আওয়ার্সের মধ্যে এই দেশ কি স্বাধীন হয়ে গেছে না? 24 আওয়ার্সের মধ্যে স্বাধীন হয়ে গেছে। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ধর্ষণ সহ্য করতে পারে না। যতক্ষণ পর্যন্ত যখনই সীমালঙ্ঘন হয়ে যাবে এই দেশে দেখেন রক্ষিতা, দেখছেন নাকি আপনারা? ফেসবুকে দেখছেন রক্ষিতা, প্রত্যেকটা এমপিমন্ত্রী রক্ষিতা আছে। তাই এখন তাইলে রক্ষিত হলে তারা কি কাজটা করে? ওই ধরনের কাজই তো হয়েছে। আল্লাহ বেরোধ হয়ে গেছে, এবং বেরোধ হওয়ার কারণেই কি হয়েছে? ধ্বংস এসে গেছে, এরা পতন হয়ে গেছে। এখন সবাই ইসলামিক আন্দোলন বাংলাদেশের পতাকা তলে এসে